2019 সালে যারা নতুন ভোটার হয়েছেন এবং এখনও এনআইডি কার্ড পাননি তাদের জন্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার মোবাইল অথবা পিসি দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে হয় এবং এই অনলাইন কপি দিয়ে এনআইডি কার্ডের প্রয়োজন মেটাতে পারবেন। শুধু নতুন ভোটাররাই নয়, যারা পুরাতন ভোটার কার্ড পেয়েছিলেন তারাও এই একই পদ্ধতিতে এনআইডি কার্ডের অনলাইন কপি পেতে পারেন। অনলাইন কপি ডাউনলোড করতে হলে যা প্রয়োজন হবে তা হচ্ছে 17 সংখ্যার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ। যাদের কাছে 17 সংখ্যার এনআইডি নম্বর নেই তারা নিবন্ধন স্লিপ নিয়ে নিজ নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে 17 সংখ্যার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ সংগ্রহ করবেন। তাছাড়া 105 নম্বরে কল করেও এনআইডি নম্বর এবং জন্ম তারিখ সংগ্রহ করতে পারবেন। সবথেকে ভালো হয় ভোটার হওয়ার সময় 2 নং নিবন্ধন ফর্মে যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বর দিয়ে 105 নম্বরে ফোন করবেন। তো চলুন দেখা যাক কীভাবে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে হয়। আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ফায়ারফক্স বা গুগল ক্রোম যেটা পছন্দ করেন। এখন অ্যাড্রেস বারে লিখবেন services.nidw.gov.bd, এই ঠিকানায় ঢুকবেন। অনেক সময় সার্ভার জ্যাম থাকতে পারে বা ডাউন থাকতে পারে। আপনারা যদি কখনো ঢুকতে না পারেন তাহলে পরবর্তীতে পুনরায় চেষ্টা করবেন, অবশ্যই ঢুকতে পারবেন। এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইট থেকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তো এখানে এসে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর আমরা অনলাইন কপি পাবো। তো প্রথমে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। দেখবেন একটি ফর্ম এসেছে, এই ফর্মটি পূরণ করতে হবে। তো ফর্মের প্রথমেই এনআইডি নম্বর, আপনার যে 17 সংখ্যার এনআইডি নম্বর সেটি এখানে টাইপ করবেন। এবার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা যা হবে আপনি এখানে লিখবেন। মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা এখানে দিতেই হবে। ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না থাকে দেওয়ার দরকার নেই। বর্তমান ঠিকানা, আপনি কোন বিভাগের অন্তর্গত সেই বিভাগ সিলেক্ট করবেন। জেলা এবং উপজেলা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা আলাদা হতে পারে। যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে আলাদা আলাদা করে সিলেক্ট করবেন। আমার দুইটাই একই সেম। অনেক সময় দেখা যাবে যে বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করা যাচ্ছে না, বা জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করা যাচ্ছে না। তখন একটা চেঞ্জ করে পুনরায় আবার যেটা সঠিক সেটা দিবেন, দেখবেন যে বাদ বাকিগুলো অটোমেটিক চলে আসছে। এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন এবং লিখে রাখবেন। আর পাসওয়ার্ডের ধরন হবে কম করে 8 সংখ্যা এবং সর্বোচ্চ 12 সংখ্যা এর মধ্যে হতে হবে। আর পাসওয়ার্ডের মধ্যে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অক্ষর বড় হাতের হতে হবে। আর 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিতে হবে। পুনরায় পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। তারপরে এই যে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু অক্ষর এবং সংখ্যা আছে, এটাকে ক্যাপচা বলে। এখানে এই ক্যাপচাটি টাইপ করতে হবে। প্রয়োজনে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার আগে ক্যাপচাটি এখান থেকে রিফ্রেশ করে নেবেন, তাহলে ক্যাপচা এক্সপায়ার হবে না, এটা জেনুইন ক্যাপচা আসবে। EN7QARDE। এখন রেজিস্টার বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। আমার পাসওয়ার্ডটি ছোট হয়ে গেছে, আমার পাসওয়ার্ডটি আরও বড় হতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করবেন।
অ্যাক্টিভেশন কোড ইজ সেন্ড টু, এই মোবাইল নাম্বারে একটি অ্যাক্টিভেশন কোড এসেছে। এই কোডটি আপনাকে এখানে পুনরায় টাইপ করতে হবে। রেজিস্টার। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। এখন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনাকে লগ ইন করতে বলছে। NID নম্বর, জন্ম তারিখ, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং পুনরায় একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে সেন্ড হবে। পুনরায় এখান থেকে আপনি NID নম্বর, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আপনি যদি চান এখান থেকে পুনরায় লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করে সামনে আগাবেন, তাও হবে, একই পেজ ওপেন হবে। তাহলে এখান থেকে আপনার NID নাম্বারটা দেবেন। এখানে ওই পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে। ভেরিফিকেশন কোড ইমেইলে অথবা মোবাইলে কোনটায় আপনি চাচ্ছেন, এটা মোবাইল নাম্বার যেহেতু আমি দিয়েছি, মোবাইল নাম্বারে আসবে আমার কোডটি। এখানে ক্যাপচা দিছে, এই ক্যাপচাটা পুনরায় টাইপ করতে হবে। 3VTAUFEZ সামনে, এখানে ক্লিক করবেন। সার্ভার ডাউন হওয়ার কারণে অনেক সময় আপনার এটা স্লো হতে পারে, তো একটু ট্রাই করবেন বারবার, দেখবেন হবে। আমার মোবাইলে ভেরিফিকেশন কোড এসছে আবার, এই ভেরিফিকেশন কোডটি আবার পুনরায় টাইপ করে লগ ইনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করলাম। লগ ইন করার পর আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এখানে আমার যাবতীয় ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে। এখান থেকে আইডি কার্ড সংশোধন, স্থানান্তর ইত্যাদি অনেক কাজ করা যায়। পরবর্তীতে এই বিষয়ে আরও ভিডিও থাকবে, সেগুলো দেখবেন। তো আমাদের বিষয় ছিল জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করব আমরা কীভাবে, সেটার বিষয়। তো রেজিস্ট্রেশন করার পর লগ ইন করলাম। লগ ইন করার পর দেখবেন পরিচয় বিবরণী নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন যে এখানে আপনার আইডি কার্ডের যে অনলাইন কপি সেটি এখানে এরকমভাবে দেখাচ্ছে বা অটোমেটিক ব্রাউজারে ডাউনলোড হবে। তো যাই হোক, আপনি এভাবে যদি আসে তাহলে এখান থেকে ডাউনলোড বাটন, এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, অথবা এখান থেকে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যেতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার ব্রাউজারের সেটিংসের উপর। তো যাই হোক, এটা আপনার আইডি কার্ডের অনলাইন কপি। আপনি এই অনলাইন কপিটি ডাউনলোড করার পর কম্পিউটারের দোকানে বা আপনার যদি প্রিন্টার থাকে তাহলে অবশ্যই আপনি প্রিন্ট করে যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন। যদি কোনো প্রতিষ্ঠান এই অনলাইন কপি নিতে অস্বীকার করে, তখন আপনি আপনার নিকটস্থ কোনো নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন অফিসারকে দিয়েই অনলাইন কপিটি সত্যায়িত করে নেবেন, দেখবেন তারা অ্যাকসেপ্ট করছে। তারপরেও এটি যেহেতু সাময়িক একটা অনলাইন কপি, আপনি এটি দিয়ে যাবতীয় কাজই করতে পারবেন। তবে যখন কার্ড এসে যাবে তখন আপনার উচিত হবে আইডি কার্ডটাই ব্যবহার করা, অনলাইন কপি তখন আর ব্যবহার না করা। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর যদি অন্যদের মাঝে শেয়ার করেন তাহলে হয়তো আপনার মতো আরও অনেকেই এই ভিডিওটি দেখে তাদেরও অনলাইন কপি ডাউনলোড করার সুযোগ হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।